নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব এঁচোড়ের চপ। বন্ধুরা, এই চপটা আমি এমনভাবে বানিয়েছি যে দোকানের যে কোনো চপকেই কিন্তু হার মানাবে, এত টেস্টি হয়। তো চলো আজকের এই চপটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নিত্য নতুন কিছু খেতে চাইলে অবশ্যই আমার রেসিপিগুলো তোমাদের ফলো করতে হবে। তো দেখো, সবার প্রথমে আমি এখানে একটা প্রেশার কুকারের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি এঁচোড়। আমি এখানে কিছুটা অল্প পরিমাণ এঁচোড় ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম। এঁচোড়টা দিয়ে দিলাম, এঁচোড়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার আমি প্রেশার কুকারের ঢাকা লাগিয়ে 2টো সিটি দিয়ে নেব। এঁচোড়টাকে একদম প্রপারলি পুরো সেদ্ধ করতে হবে এঁচোড়ের চপ বানানোর জন্য। তো দেখো, এঁচোড়টা একদম সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে জল ছড়িয়ে নেব। তো কিছুক্ষণ আগে জল ঝরিয়ে রেখে দিয়েছি, ভালোভাবে জলটা ঝরে গেলে এঁচোড়টাকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এঁচোড়টা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি প্রথমে কি করছি, এঁচোড়টাকে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে কি হবে, চপগুলো বানাতে কিন্তু খুবই সুবিধা হবে। তো এঁচোড়টাকে খুব সুন্দর করে দেখো মাখিয়ে নিচ্ছি, মোটামুটি মানে খুব চেপে নয় আর কি, মোটামুটি একটু মাখিয়ে নিচ্ছি। তো এঁচোড়টা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছু মশলা ভেজে নেব। আমি একটা ভাজা মশলা ইউজ করব, যেটা আমি এই এঁচোড়ের চপের মধ্যে দেব। তো একটু গরম মশলা, 4টে শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি, একটু গোটা ধনিয়া, গোলমরিচ। আর কতটা পরিমাণ দিচ্ছি আমি কিন্তু এখানে দেখো ডেসক্রিপশানে এখানে স্ক্রিনে কিন্তু লেখা আছে। আর দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। সব কিছু আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর এটা ভাজা হয়ে গেলে আমি শিলনোড়া দিয়ে একটা গুঁড়ো বানিয়ে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেছে, আবারও ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি এখানে একটা নারকোলের হাফ অংশ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সেই নারকোলটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। নারকোলটা ভাজার সময় এর মধ্যে একটু চিনি দিয়ে দেব, প্রায় হাফ টেবিল চামচের মতো একটু চিনি এর মধ্যে আমি অ্যাড করে দেব। তো চিনিটা দিয়ে নারকোলটাকে প্রপারলি ভেজে নিচ্ছি। নারকোলটা ভাজা হয়ে গেছে, নারকোলটা তুলে নিচ্ছি তেল থেকে। এবারে আমি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। লঙ্কাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব রসুন। এখানে 1 টেবিল চামচের মতো থেঁতো করা রসুন আছে, যেটা আমি দিয়ে দিলাম। রসুনটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে তেলের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর রসুনটাকে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না টমেটোটা গলে যায় ততক্ষণ নাড়াচাড়া করে নেব বন্ধুরা। এবার আমি টমেটোটা গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা বাটা। আমার যে সমস্ত পুরাতন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছো, আমার পাশে আছো, তাদের অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে আমাকে একটু সাপোর্ট করার জন্য, আমার এই ছোট্ট চ্যানেলটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার আমি দেখো আদাটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা আলু, সেদ্ধ করা আলু মিডিয়াম সাইজের। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া এঁচোড়টা। আমি কিন্তু অনেক স্ট্রাগল করছি এই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য। তো তোমরা প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো, যাতে আমার এই চ্যানেলটাকে একটু দাঁড় করাতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না একদম। সেই জন্য তোমাদের সাপোর্টটা কিন্তু আমার অনেক অনেক বেশি কাম্য। প্লিজ তোমরা আমাকে সবাই একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আমার যে সমস্ত নতুন বন্ধুরা দেখছো আজকের আমার এই রেসিপি, তাদেরকে রিকোয়েস্ট হলো আমার রেসিপি যদি ভালো লাগে থাকে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। এবার আমি দেখো আলু এঁচোড়টা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু চিকেন মশলা, একটু ধনিয়া গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো নেড়োর গুঁড়ো। দোকানে যে বিস্কিটের গুঁড়ো মানে নেড়ো বিস্কুটের গুঁড়ো যে কিনতে পাওয়া যায়, সেটা আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এতে এই মিশ্রণটা একটু ড্রাই হবে আর চপগুলো বানাতে কিন্তু সুবিধা হবে। তো সব কিছু ভালো করে দিয়ে দেওয়া হয়ে গেছে সমস্ত উপকরণ। লাস্টে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। পুরোটা দিতে যাবে না, 1 টেবিল চামচের মতো দিয়ে দিতে হবে। তো মিশ্রণটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে থালায় নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো দেখো একটু শক্ত শক্ত হয়ে গেছে, এই রকম হলেই কিন্তু তবে চপগুলো কিন্তু গড়তে কিন্তু সুবিধা হবে। ও হ্যাঁ, এর মাঝখানে কিন্তু আমি একটু বাদাম দিয়েছিলাম, সেটা একটু বলতে স্কিপ করে গেছি। আমি ভাজা বাদাম বেশ বড় করে 1 মুঠো দিয়ে দিয়েছিলাম। তো নারকেল আর বাদামটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। এই চপটা কিন্তু এত টেস্টি হয় এই সব কিছু উপকরণ দেওয়ার কারণে যে কি বলবো, একটা খেলে 2টো 3টে 4টে এরকমভাবে তোমরা খেতেই থাকবে।
তো এবার আমি একটু বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর চপগুলো তো সব গুঁড়োই নিয়েছি। একটা বাটির মধ্যে এখানে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে আর এর মধ্যে জল দিয়ে একটা পাতলা মিশ্রণ বানিয়ে নেব। একদম পাতলা টাইপের আর কি, যে মিশ্রণটা হয় সেরকম একটা মিশ্রণ বানিয়ে নেব। তোমরা চাইলে এটা ডিমের ব্যাটার দিয়েও করতে পারো, দুটো ডিম ফাটিয়ে ডিমের ব্যাটার দিয়ে এটা বানাতে পারো। তো ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে চপ এর মধ্যে দিয়ে দেবো, আর ডাবল কোটিং করে নেব। এই যে বিস্কিটের গুঁড়ো আছে, লেরো বিস্কুটের গুঁড়ো, এর মধ্যে আমি ডাবল কোটিং করে নেব। তো তারপরে এগুলোকে ভাজবো আমি। তো চলো এক এক করে আমি সবগুলো এরম রেডি করে নিই। তো এখানে দেখো আমি বেশ কিছু চপ রেডি করে নিয়েছি। এবার আমি কড়াইতে এখানে তেল গরম করতে দিয়েছি, আর এবার এক এক করে আমি তেলের মধ্যে চপগুলোকে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে একদম লালচে হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু মানে একদম হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব। মিডিয়ামে দেওয়ার দরকার নেই, কারণ এমনিতেই মিশ্রণটা, চপের যে মিশ্রণটা সেটা কিন্তু রান্না হয়েই আছে আগে থেকে, সেই জন্য কিন্তু খুব বেশি সময়ও লাগে না। তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের আমার এই এঁচুড়ের চপের সুন্দর রেসিপি ভালো লাগলে আবারও বলছি সবাইকে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। আমাকে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য। তো আবারও আসবো এরকম আরও অনেক সুন্দর সুন্দর নতুন রেসিপি নিয়ে। যদি তোমাদের রিকোয়েস্টেড কোনো ভিডিও থাকে তাহলে আমাকে তোমরা কমেন্টে একটু রিকোয়েস্ট করতে পারো, আমি চেষ্টা করবো সেই রেসিপিগুলো তোমাদের সামনে নিয়ে আসা। তো চলো আজ এই পর্যন্তই, আবার আসবো এরকম আরও অনেক রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই করে দেখতে থাকবে আমার রান্নাঘর। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।